আমি ডক্টর মোসেসিন। আমি বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি। And আমার পার্ট 1 হয় 2022 সালে। আহ, এবং এমএসসি পার্ট 1 হয় 2025-এ। তো গত 3-4 বছর ধরে হচ্ছে আমি এসব পড়াশোনা নিয়ে আহ, কাজ করি। তো এখন আমাদের যে অবস্থা এফসিপিএস পার্ট 1-এ, এফসিপিএস পার্ট 1 হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ওয়েতে আগানোর চেষ্টা করতেছে। যত বেশি তারা ক্লিনিক্যাল হবে এবং যত বেশি তারা স্পেসিফিক হবে, তত জিনিসটা সামনে আরো হার্ড হতে থাকবে। তো বেসিক্যালি হচ্ছে আপনাদের বুঝতে হবে এর আগে কি কি টাইপের প্রশ্ন ছিল, সামনে কি কি টাইপের প্রশ্ন আসবে। নিউরোলজি থেকে কিছু টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে। একটা হচ্ছে পাঁচটা লোবের ফাংশন, ঠিক আছে? পাঁচটা লোবের ফাংশন অথবা তার প্যাথোলজি। আই প্রবলেম নিয়ে প্রশ্ন আসতে পারে, যে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়েছে, তাহলে আমরা কোন জায়গায় রিলেশন পাবো। তারপরে হচ্ছে আমাদের নিস্টেগমাস আছে অথবা ডিপ্লোপিয়া আছে, ঠিক আছে? এগুলা নিয়ে প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে আপনার হেডেক নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে আপনার এই যে ব্রেন স্টেম, এটা ধরেন মোটামুটি স্পেসিফিক। ব্রেন স্টেমটা ধরেন মোটামুটি স্পেসিফিক, এখান থেকে প্রশ্ন আসবে। এই জুলাই সেশনেও প্রশ্ন চলে আসছে। তো সামনের সেশনেও প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এখন কিভাবে আসবে সেটা হলো বড় কথা, ঠিক আছে? আপনারা তো মনে হয় এই এই বক্স পরে একদম শেষ করে ফেলছে, রাইট? এই বক্সের মধ্যে কি আর কোনো পড়া বাকি আছে আপনাদের? আমার তো মনে হয় না। এখন বেসিক্যালি লাস্ট বার ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? আচ্ছা, প্রথম জিনিস আমাদের ডায়াগনোসিস করতে বলে যে এটা কি ওয়াইলেনবার্গ সিনড্রোম, নাকি ওয়েবার সিনড্রোম, নাকি এটা মিলার্ড গুবলার সিনড্রোম। এটা হচ্ছে ডায়াগনোসিস রিলেটেড প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসে আপনার কোন সাইটে লেশন অ্যাকর্ডিং টু দা ডায়াগনোসিস। থার্ড প্রশ্ন কি আসতে পারে আপনার, এই যে লেশন গুলা হচ্ছে কোন আর্টারি সাপ্লাইয়ের কারণে এই লেশন গুলা হচ্ছে, ঠিক আছে? লাস্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে সিমটম রিলেটেড, যে আপনাকে ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম বলা হয়েছে। সবাই তো ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম সম্পর্কে পড়ছেন। আমাকে বলেন তো ল্যাটেরাল মেডুলারি সিনড্রোমের মধ্যে কোন সিমটমটা সবচেয়ে বেশি মোস্ট কমনলি আপনারা পাবেন। এখানে তো লেখা আছে ল্যাটেরাল মেডুলারি সিনড্রোমে অনেক কিছু হয়। কোনটার মানে মানে মোস্ট কমন সিমটম থাকবে এই পাঁচটার মধ্যে? কেউ বলতে পারবেন? আমি ধরে নিছি আপনারা এটা পারেন। আচ্ছা, কোনো অ্যান্সার নাই? হ্যাঁ, কোরআনটা ইয়া করে আমার বোর্ড ইয়া দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? একজন জাস্ট একটু অ্যান্সার করেন, ইয়েস অর নো। আই গেস দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের মিড ব্রেনের মধ্যে প্রথম যে লেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম। এটার আরেকটা নাম হচ্ছে ওয়ালেনবার্গ সিনড্রোম, এবং এটা পাইকা নামেও পরিচিত, ঠিক আছে? প্রথম জিনিসটা হচ্ছে আমরা সব ফিগার আকারে আমরা দেখবো, ফিগার আকারে, ঠিক আছে? এই যে দেখেন, ব্রেইন স্টেম। ব্রেইন স্টেমের তিনটা পার্ট, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হলো পন্স, একটা হলো মেডুলা অবলাঙ্কাটা, ঠিক আছে? নেক্সটে আসেন আমাদের এই জায়গার সাপ্লাই কে দেয়। নিচ থেকে সাপ্লাই আসে হচ্ছে ভার্টিবাল আর্টারি, ঠিক আছে? সরি। নিচ থেকে আমাদের যে
সাপ্লাইটা উঠে, সেটা হচ্ছে আপনার ভার্টিব্রাল আর্টারিতে উঠবে। ভার্টিব্রাল আর্টারি উঠার পরে সেটা হচ্ছে পরবর্তীতে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি হয়ে এই যে মেডুলা অবলাঙ্গাটা ল্যাটারালি এটা হচ্ছে সাপ্লাই দিবে। ঠিক আছে, এই যে এখান থেকে উঠছে, উঠে এই যে ল্যাটারালি গেছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি যেটা সেটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ব্রেন স্টেমের তিনটা পার্ট জানলাম। নেক্সট আমরা জানলাম হচ্ছে যে এই জায়গার আর্টারি সাপ্লাই কে দেয়। তাহলে মেইন আর্টারি সাপ্লাই হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, তার একটা ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা মেডুলা অবলাঙ্কাটার ল্যাটেরালি সাপ্লাই দিয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এই যে ভার্টিব্রাল আর্টারি নিচ থেকে উঠছে, নিচ থেকে উঠে এটা হচ্ছে যে আপনার পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিতে ভাগ হয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে ল্যাটারালি সাপ্লাই দিচ্ছে। এরপরে আসেন, আমরা মনে রাখবো কিভাবে। একজন একটু আগে প্রশ্ন করছে নাইম ভাই, সবাই তো দেখছেন। এখানে প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের মিড লাইন বরাবর, ব্রেইন স্টেমের মিড লাইন বরাবর কোন কোন স্ট্রাকচার থাকে, ল্যাটারালি কোন কোন স্ট্রাকচার থাকে। ঠিক আছে, আমরা যখন চিন্তা করব তখন ব্রেইন স্টেমের মিড লাইন বরাবর চারটা স্ট্রাকচার থাকে। ঠিকই, একটা হলো মোটর পাথ হয়ে থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে এটা, এটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নিচে এসে ডিকাসেট করে যায়। ঠিক আছে, মিডল অমলাঙ্গাটের এখানে। একটা হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস। ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়াল লেমিনিসকাস, একটা হচ্ছে মিডিয়াল লংজিটিউডিনাল প্যাসিকুলাস। ঠিক আছে, এই যে আরেকটা। এরপরে আছে হচ্ছে আপনার মোটর নিউক্লিয়ার ক্র্যানিয়াল নার্ভস। মোটর নিউক্লিয়ার ক্র্যানিয়াল নার্ভস কোন কোন ক্রেনিয়াল নার্ভ মাঝ বরাবর থাকে? 3, 4, 6, 12, চারটা হচ্ছে মাঝ বরাবর থাকবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে চারটা জিনিস সম্পর্কে দেখলাম, মিড লাইনে কারা কারা আছে। এরপর আসেন ল্যাটারালি কারা কারা আছে। ল্যাটারাল সাইড অফ দা মিড ব্রেন অথবা মেডুলা অবলাঙ্কাটাতে আছে হচ্ছে আপনার স্পাইনো সেরেবেলার পাথওয়ে, এই যে এটা স্পাইনো থ্যালামিক পাথওয়ে। 2 নাম্বার, সেন্সরি নিউক্লিয়াস অফ দা ফিফথ ক্রেনিয়াল নার্ভ, এখানে আছে ধরেন। ঠিক আছে, আর একটা আছে সিম্প্যাথেটিক পাথওয়ে। গেল। তাহলে মিডল্যান্ড বরাবর আর ল্যাটারাল সাইড বরাবর আমরা জানলাম কোন কোন স্ট্রাকচার থাকে। নেক্সট আসেন, ক্রেনিয়াল নার্ভ কোথায় কয়টা থাকে? মেডুলাতে চারটা, পন্সে চারটা, মিড ব্রেনে দুইটা। মেডুলাতে 9, 10, 11, 12 চারটা, পন্সে 5, 6, 7, 8, মিড ব্রেইনে হচ্ছে আপনার দুইটা, 3 এবং 4। ঠিক আছে, আরো স্পেসিফিক্যালি ফন্টো মেডুলারি জাংশনে 6 and 7 মেইনলি থাকে, জেনে রাখেন। এরপরে আসেন, আমরা একটু আগে পড়ছিলাম 3, 4, 6 and 12, এরা হচ্ছে মিডল্যান্ড বরাবর থাকে। সো এদের ফাংশন সেন্সরি অর মোটর। আমরা ক্রেনিয়াল নার্ভের 1 to 8 জানি হচ্ছে সেন্সরি, মোটর কারা কারা বলতে পারবেন? মোটর কারা কারা? মোটর হচ্ছে আপনার 3, 4, 6, তারপর হচ্ছে 12, মানে মিক্স এর কথা না, একদম স্পেসিফিক মোটর সেটা। সো 3, 4, 6, 12 এরা হচ্ছে পিওরলি মোটর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসেন, তাহলে আমরা স্ট্রাকচার জানলাম। কেন স্ট্রাকচার জানলাম এরপরে বুঝতে পারবেন। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টের রাইট সাইডের হর্নার সিনড্রোম, যেটা সিমটম আকারে প্রেজেন্ট করছে, পেশেন্টের টোসিস আছে, মায়াসিস আছে, অ্যানহাইড্রোসিস আছে, এক সাইডে কোনো সোয়েটিং হচ্ছে না। পেশেন্ট আরো আপনার কাছে কমপ্লেন করলো, সে গিলতে পারতেছে না, তার ভার্টাইগো হচ্ছে, নশিয়া ভমিটিং হচ্ছে। ঠিক আছে, আপনি চেক করতে গেলেন, চেক করে দেখলেন যে তার
লেফট সাইডে, লেফট সাইডে এই যে এখান থেকে একটু পর্যন্ত পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন নাই। নেকের নিচ থেকে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন নাই। আবার দেখলেন রাইট সাইডে ফেসের কোনো সেন্সেশন নাই। ঠিক আছে, তাহলে হর্নার সিনড্রোম, সলোয়িং এর ডিফিকাল্টি, রাইট সাইডে একটা সমস্যা, লেফট সাইডে একটা সমস্যা, সাথে পেশেন্টের কোনো লিম্ব উইকনেস নাই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে একটু। লিম্ব উইকনেস নাই, একটু মাথায় ঢুকান জিনিসটা, যে লিম্ব উইকনেস নাই কেন। আচ্ছা, তো সাসপেক্টেড কেস কি এটা বলেন তো। সাসপেক্টেড কেস অফ কি হবে? পেশেন্টের কন্ট্রাল্যাটারাল গেছে হচ্ছে আপনার পেইন এন্ড টেম্পারেচার, ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম আছে পেইন এন্ড টেম্পারেচার গেছে ফেইসে, পেশেন্টের সেরেবেলার সাইন আছে, সেরেবেলার সাইন না মেনলি ভেসিকুলার সাইন আছে। ঠিক আছে, সাসপেক্টেড ডায়াগনোসিস কি? সাসপেক্টেড ডায়াগনোসিস হচ্ছে ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম অথবা ওয়ালেনবার্গ সিনড্রোম। ঠিক আছে, আপনি যখন এমএনডি পড়বেন, একটু অ্যাসোসিয়েটেড করে পড়াচ্ছি, এমএনডি পড়বেন তখন দেখবেন যে নো সেন্সরি ইনভলভমেন্ট, সেন্সরি ইনভলভমেন্ট থাকলে এটা এমএনডি হবে না। আপনি যখন ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম পড়বেন তখন দেখবেন কোনো লিম্ব উইকনেস নাই। ঠিক আছে, তাহলে একদম বাংলা ভাষায় আপনারা যখন ওয়ার্ডে কাজ করবেন তখন দেখবেন যে যে পেশেন্ট গুলা হাঁটতে চলতে পারতেছে, কোনো হাতে পায়ে কোনো উইকনেস নাই, কিন্তু নাকের নাকের মধ্যে একটা নল দিয়ে খাওয়া দাওয়া করতেছে, তার স্ট্রোক হয়েছে, বুঝেই যাবেন এটা ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম বা ওয়ালেনবার্গ সিনড্রোম। এখানে পাইকাতে লেশন হয়েছে। ঠিক আছে, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিতে লেশন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আপনাদেরকে আমি একটু বোঝাচ্ছি। পিআইসিএ, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, মেডুলার ল্যাটেরাল সাইডে ব্লাড সাপ্লাই দেয়। ঠিক আছে, এই পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিটা হচ্ছে ভার্টেব্রাল আর্টারির লার্জেস্ট ওয়ান, মোস্ট স্পেসিফিক ওয়ান। এখানে ইসকিমিয়া হইলে ল্যাটেরাল মেডুলারি যা আছে সব চলে যাবে। এখন একটু আগে দেখাইছিলাম ল্যাটেরাল মেডুলারি ল্যাটেরাল সাইডে কি কি থাকে, দেখেন সিম্পেথেটিক ট্র্যাক্টের কথা বলছিলাম। ঠিক আছে, যার কারণে ইপসিলেটার হর্নার সিনড্রোম হয়েছে। পেশেন্টের ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কারণে অপোজিট সাইডে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন গেছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলেন, অথবা সেরেবেলার সাইড বা ইনফেরিয়র প্যাডাঙ্কেল বলেন, এটার কারণে আপনার যে ভার্টাইগো বা সেরেবেলাস সেগুলো আপনি পাবেন। গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ বা ভেগাস নার্ভের কারণে সলোইং এ ডিফিকাল্টি হয়েছে। ঠিক আছে, কেন কোনো লিম্ব উইকনেস নাই? কারণ এই যে মোটর ট্র্যাক যেটা দেখতেছেন সেটা মিড লাইন বরাবর থাকতেছে, এই কারণে কোনো মোটর উইকনেস থাকবে না। ঠিক আছে, এখানে দেখেন আরো ক্লিয়ার, এবং কোনো টাচ এন্ড ভাইব্রেশন সেন্স কোনো সমস্যা হবে না। সো প্রত্যেকটা জিনিসের জন্য আমরা প্রত্যেকটা ফাইন্ডিংস আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমি আরেকবার জাস্ট সুন্দরভাবে বলতেছি আপনাকে। ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে, বা সিম্পেথেটিক ট্র্যাক্ট যেটা, ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কারণে হয়েছে আপনার অপোজিট সাইডে, যেহেতু এটা ডিকাসাট করে যায়, পেইন এন্ড টেম্পারেচার লস্ট হয়েছে। ঠিক আছে, সেরেবেলার অ্যাটাক্সিয়া ডেভেলপ করছে, সেরেবেলার পেডাঙ্কাল এফেক্টেড হওয়ার কারণে, বা আরো স্পেসিফিক্যালি মেডুলার ল্যাটেরালি এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে ইনফিরিয়র প্যাডাঙ্কেল থাকে। তো এই কারণে সেরেবেলার প্যাডাঙ্কেল এফেক্টেড হয়ে সেরেবেলার অ্যাটাক্সিয়া ডেভেলপ করতে পারে, ভেসিকুলার নিউক্লিয়াই ইনভলভ করে নরসিয়া, ভমিটিং এগুলো ডেভেলপ করতে পারে। ফেসিয়াল হেমি অ্যানেস্থেসিয়া হচ্ছে, বা বলছিলাম যে ফেসের পেইন টেম্পারেচার নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে? স্পাইনাল ট্রাইজেমিনাল নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি?
ডিফিকাল্টি সলভিং, কারণ ভেগাস লসোফেরিঞ্জিয়াল নিউক্লিয়াস এখানে থাকে। ঠিক আছে। সো আরো স্পেসিফিক্যালি দেখানোর জন্য, এটা হচ্ছে মেডুলার ল্যাটেরাল সাইডে এই মানে পয়েন্ট গুলা থাকে। এই পয়েন্ট গুলা পরবর্তীতে ডিফারেন্ট টাইপ অফ সিমটম এন্ড সাইন নিয়ে আসবে। ঠিক আছে। এই জায়গাটায় সাপ্লাই দেয় হচ্ছে পাইকা, আরো স্পেসিফিক্যালি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি। ঠিক আছে। তো আপনার সাইন সিমটম গুলাই এরকমই হবে। ঠিক আছে। এই যে দেখেন, ভার্টিব্রাল আর্টারি, সেখান থেকে আসতে হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, আরো স্পেসিফিক্যালি ভার্টিব্রাল আর্টারি হয়েছে, কোন কোন নার্ভ গেছে, কোন কোন ট্র্যাক গেছে, এই অবস্থায়। একটা ইন্টারেস্টিং জিনিস এখনই বলে রাখি, লাস্টে একদম, যদি ব্রেইন স্টেম সিনড্রোম লেশন বলে, এটা হচ্ছে ট্রিক্স এন্ড টিপস এর মধ্যে পড়বে। ব্রেইন স্টেম লেশনের কথা বলে, সেরেবেলার সাইন শুধু দুইটা জায়গায় থাকবে। একটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে, আর একটা হচ্ছে ক্লডি সিনড্রোমে। ল্যাটারাল মেডুলারির ক্ষেত্রে আপনার হচ্ছে ইপসিল্যাটারাল সাইন থাকবে, আর ক্লডির ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন থাকবে। ঠিক আছে। বাকি কোনোটাতে এত স্পেসিফিক্যালি বা হয় না আর কি সেরেবেলার সিমটমটা। সো এটা হচ্ছে আপনার বোঝার জন্য যে আমি কিভাবে ধরতে পারবো। ঠিক আছে। কিভাবে বুঝতে পারবো যে এটা ল্যাটারাল মেডুলারির দিকে যাচ্ছে নাকি, বা কোনো ব্রেন স্টিমুলেশনের দিকে যাচ্ছে নাকি। ঠিক আছে। এখন আপনাদেরকে যদি হচ্ছে যে আমি একটা এসবিএ টাইপ সিনারিও বলি, যে একটা পেশেন্ট যখন আপনি দেখবেন, একটা পেশেন্টে যখন আপনি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5, ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 5 গেছে তার, ক্রেনিয়াল নার্ভ 5, ঠিক আছে, সাথে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের সমস্যা হয়েছে। তাহলে এটা কি থাকতে পারে? হয়তোবা থাকতে পারে হচ্ছে তার টেস্টে সমস্যা থাকতে পারে 10-এর কারণে, তার গ্যাগ রিফ্লেক্সের সমস্যা থাকতে পারে 11-এর কারণে, অথবা সফট প্যালেটের মুভমেন্টের সমস্যা থাকতে পারে। তার একটু আগে দেখলেন যে লসোফ্যারিঞ্জিয়াল 9 আর 10-এর কারণে পেশেন্টের যে সিমটম গুলো হয়েছে সেগুলো থাকতে পারে। সো 5-এর সাথে 9, 10, 11, 12 যদি থাকে, তখন আমরা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম সাসপেক্ট করব। সাথে যদি সেরেবেলার সাইন চলেই আসে, এটা আরো স্পেসিফিক। ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা থেকে প্রশ্ন আসতে পারে, যদি পেশেন্টের, সরি 12 হবে না, 12টা স্পেসিফিক না, 11টা মাথায় রাখেন। ঠিক আছে। একটু জাস্ট ইয়াটা মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আপনার সাইড বলতে পারে যে এটা কি রাইট সাইডের পাইকালেশন নাকি হচ্ছে লেফট সাইডের পাইকালেশন। কি মনে রাখবেন? মনে রাখবেন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ অলওয়েজ ইপসিল্যাটারাল, সেরেবেলাম মানে সেরেবেলার সাইন এখানে ইপসিল্যাটারাল, হর্নার সিনড্রোম ইপসিল্যাটারাল। তার মানে এই সাইন গুলা যেদিকে পাবেন সেই দিকেই পেশেন্টের লেশনটা আছে। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এবার আমাকে বলেন তো, এটার জন্য আপনি কোন ইনভেস্টিগেশন করে এটাকে কনফার্ম করতে পারবেন? কোন ইনভেস্টিগেশন করে আপনি কনফার্ম করতে পারবেন? হ্যাঁ। কোন ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে পারবেন? এনি আইডিয়া? এমআরআই। এমআরআই করে আমরা পোস্টেরিয়র ফসাতে, ঠিক আছে, দেখবো। পোস্টেরিয়র ফসাটা দেখবো এমআরআই করে, যে কোনো লেশন আছে নাকি নাই। ঠিক আছে। এই হচ্ছে হোল পাইকালেশন এনজিওগ্রাফি না, এমআরআই। এমআরআই ইনভেস্টিগেশন অফ চয়েস টু সি দা পোস্টেরিয়র ফসা লেশন। ওকে। আচ্ছা, নেক্সট আসি আমরা। এটা বুঝতে আর কোনো সমস্যা? কি কি টাইপ প্রশ্ন আসতে পারে, কি কি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে
মনে হয় না এখানে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসেন। নেক্সট হচ্ছে আমাদের, আমরা মেডুলা গেল, এখন হচ্ছে আমরা মিড ব্রেন নিয়ে পড়বো। ঠিক আছে। আচ্ছা, মিড ব্রেনের কাহিনী কি? মিড ব্রেনের সিনড্রোমের নাম হচ্ছে ওয়েভার সিনড্রোম। ঠিক আছে। একই প্যাটার্নেই সবকিছু মিড ব্রেনের ক্ষেত্রে। মিড ব্রেনের ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েভার সিনড্রোমটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। ওয়েভার সিনড্রোমের ক্ষেত্রে কি হবে? ওয়েভার সিনড্রোমের ক্ষেত্রে কি হবে? কারো কোনো আইডিয়া? কেউ কিছু অ্যান্সার দিবেন ওয়েভার সিনড্রোমের ব্যাপারে? আচ্ছা, যখন আপনি ওয়েভার সিনড্রোমের কথা চিন্তা করবেন, তখন চিন্তা করবেন দুইটা জিনিস। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ থ্রি, আর হচ্ছে কন্ট্রা ল্যাটেরাল উইকনেস। ঠিক আছে। কন্ট্রা ল্যাটেরাল উইকনেস, তার মানে মিড ব্রেন টু উপরে, সেখানে লেশন হয়েছে। থার্ড ক্রেনিয়াল নার্ভ থাকে হচ্ছে মিড ব্রেনে, এই জায়গার লেশনের সমস্যা হওয়ার কারণে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি ইপসি ল্যাটারালি সে নিয়ে আসবে। একটা পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট কি? কন্ট্রাল্যাটারাল উইকনেস যাবে, কারণ মোটর ট্র্যাক্ট হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে। মোটর ট্র্যাক্টটা এদিক দিয়ে যাচ্ছে, যার কারণে সে কন্ট্রাল্যাটারাল উইকনেস নিয়ে আপনার কাছে প্রেজেন্টেশন নিয়ে আসবে। জাস্ট এই দুইটা জিনিস, জাস্ট এই দুইটা জিনিস। ওকে। তাহলে ক্রেনিয়াল নার্ভের 3 নাম্বার মিড ব্রেনে থাকে একটা পয়েন্ট, মোটর ট্র্যাক্ট মিড ব্রেনে থাকে আর একটা পয়েন্ট, যার কারণে পেশেন্ট ডিপ্লোপিয়া অ্যান্টোসিস, which is থার্ড ক্রেনিয়াল নার্ভ বা অকুলোমোটর নার্ভের সিমটম। আর পিরামিডাল ট্র্যাক বা মোটর ট্র্যাক যেটা কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস করবে, যে রাইট সাইডে যাবে, সো লেফট সাইডের উইকনেস ডেভেলপ করবে। ঠিক আছে। আর যেহেতু ক্রেনিয়াল নার্ভ আমি বলছি ইপসিল্যাটারাল, যেদিকে ক্রেনিয়াল নার্ভের লেশন সেদিকে হচ্ছে আপনার লেশন। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি বক্সে পাবেন ডেভিডসনে, সেটা হচ্ছে ডাউন এন্ড আউট আই। ডাউন এন্ড আউট আই। ঠিক আছে। যে পেশেন্টের যদি হচ্ছে চোখ এটা হয়, পেশেন্টের আই থাকবে এখানে, আইবল থাকবে এখানে। ঠিক আছে। ডাউন এন্ড আউট। ঠিক আছে। আচ্ছা, সো ইপসিল্যাটারাল থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল উইকনেস। আচ্ছা, গেল এটা। এখন আমাকে বলতে হবে কি, যে এই যে মিড ব্রেনে লেশন হচ্ছে, এটা কোন আর্টারির কারণে লেশন হচ্ছে? এখানে সাপ্লাই দিয়ে হচ্ছে পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি। ঠিক আছে। পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি, পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি। তাহলে পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি হচ্ছে, এখানে ইনফেকশন হলে ওয়েভার সিনড্রোম বা ভেন্ট্রোমিডিয়াল মিড ব্রেন সিনড্রোম নিয়ে পেশেন্ট ডেভেলপ করতে পারে ক্রেনিয়াল নার্ভ থার্ড ইপসিল্যাটারাল এন্ড কন্ট্রাল্যাটারাল উইকনেস। ক্লিয়ার? ওকে। সো আমাদের 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্টে আসবে কি, যেটা হচ্ছে পন্সে। পন্সে কোনটা হয়? মিলার্ড গুবলার। এটা ট্রিকি, জাস্ট বলে রাখি। মিলার্ড গুবলার। ঠিক আছে। মিলার্ডে দেখেন 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ড। গুবলারে 6টা ওয়ার্ড, তার মানে 7 ক্রেনিয়াল নার্ভ পালসি সাথে 6 ক্রেনিয়াল নার্ভ পালসি, দুটাই ইপসিল্যাটারাল হবে। এবং এটা যেহেতু পন্স, এই যে দেখেন এখানে হচ্ছে এটা পন্স, এদিক দিয়ে হচ্ছে যে আপনার ট্র্যাক্ট যায়, এই যে ট্র্যাক্ট যাচ্ছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যেটা ডিক্যাসেট করতেছে অপোজিট সাইডে। ঠিক আছে। এখান দিয়েও আসতেছে, এটা ডিক্যাসেট করতেছে অপোজিট সাইডে। তো পেশেন্ট আপনার কাছে কি সিমটম নিয়ে আসবে? একটা হচ্ছে ইপসিল্যাটারাল ফেসিয়াল নার্ভ পালসি। কিভাবে বুঝবেন? যে সাইডে লেশন হয়েছে ওই সাইডের মুখে ডেভিয়েশন হবে। দেখেন এই সাইডে মুখে ডেভিয়েশন আছে। ঠিক আছে। কোনো রিঙ্কেল নাই, কোনো রিঙ্কেল নাই। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে ইপসিল্যাটারাল সিক্স মানে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্সের কাজ হচ্ছে পেশেন্টের, অ্যাবডুসেন্সের কাজ হচ্ছে পেশেন্টের চোখকে ল্যাটেরালি নেওয়া সাহায্য করা, ল্যাটেরালি নিতে সাহায্য করা। আপনি যখন ল্যাটেরালি তাকাবেন, ল্যাটেরালি নিতে সাহায্য করবে হচ্ছে সে। ঠিক আছে। সো দেখেন চোখটা কোন দিকে আছে, আরো ক্লিয়ার কাট দেখেন, এই যে চোখটা এদিকে আছে। ঠিক আছে। ল্যাটেরালি যাইতে পারে নাই, কারণ তার অ্যাবডুসেন নার্ভে সমস্যা আছে।
ঠিক আছে। লোয়ার মোটর ফেসিয়াল নার্ভ পালসি, সেখানে ক্ষেত্রে আপার লোয়ার দুইটা ফেসই এফেক্ট হবে। আপার মোটর সেভেন ক্রেনিয়াল নার্ভ পালসির ক্ষেত্রে আপার ফেস এফেক্টেড হবে না, এটা লোয়ার মোটর টাইপ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সিমটম পাইছি ফেসিয়াল নার্ভ পালসি আছে, অ্যাবডুসেন্স বা LR6 এর সমস্যা আছে, সাথে হচ্ছে পেশেন্টের হেমিপেরিসিস বা হেমিপ্লেজিয়া আছে। ঠিক আছে। এই সিমটম সাইন গুলো যখন থাকবে তখন আপনাকে ভাবতে হবে এটা হচ্ছে আপনার কি, মিলার্ড গুবলার। ঠিক আছে। মিলার্ড গুবলার, এটাকে বলা হয় ভেন্ট্রাল পন্টাইন সিনড্রোম। ঠিক আছে। ভেন্ট্রাল পন্টাইন সিনড্রোম সাপ্লাই দেখে এদেরকে ব্যাজিলার আর্টারি, ব্যাজিলার আর্টারি। ঠিক আছে। তাহলে সাইট কি ধরনের সিমটম, কোন আর্টারি? ক্লিয়ার? এখানে কোনো সেরেবেলার সমস্যা নাই। আচ্ছা, তারপরে আসেন, বাকি থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লডি আর একটা হচ্ছে পেরিনয়েড। যেটা পেরিনয়েডের কথা বলছে সব দেখেন আই এর ফিচার, পেরিনয়েডের ক্ষেত্রে সব আই এর ফিচার থাকবে। ঠিক আছে। পেশেন্ট উপরের দিকে তাকাইতে পারবে না, নিচের দিকে তাকাইতে পারবে না, যেটা ভার্টিক্যাল গেজ সমস্যা হওয়ার কারণে হবে। লাইট নিয়ার ডিসোসিয়েশন হবে পেশেন্টের। ঠিক আছে। পেশেন্টের পিউপিল রিয়েক্ট করবে অ্যাকোমোডেশনে, বাট পেশেন্ট হচ্ছে লাইটে কোনো রিয়েক্ট করবে না। পেশেন্টের লিড রিফ্রাকশন হবে। ঠিক আছে। আরেকটা জিনিস, আরেকটা হতে পারে কম্প্রেশনের কারণে পেশেন্টের হেডেক সিমটম হতে পারে। এগুলা হচ্ছে আপনার পেরিনয়েডের ক্ষেত্রে। সো ইজিলি মনে রাখার জন্য সব আই সাইন হচ্ছে পেরিনয়েড সিনড্রোম, সব আই সাইন হচ্ছে পেরিনয়েড সিনড্রোম। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্লডি, সেরেবেলার পেডাঙ্কেল ইনভলভিং দ্য রেড নিউক্লিয়াস। ঠিক আছে। সেরেবেলার পেডাঙ্কেল ইনভলভিং দ্য রেড নিউক্লিয়াস। আচ্ছা, এখানে দেখেন ক্লডির ক্ষেত্রে আপনি কি কি জিনিস মাথায় রাখবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার ক্লডির ক্ষেত্রে, ক্লডির ক্ষেত্রে এই সেম প্যাটার্নে রেড নিউক্লিয়াস যেহেতু বলতেছে, সেহেতু হচ্ছে যে এখানে যে রেড নিউক্লিয়াস আছে এটাই যাবে। ঠিক আছে। যে রেড নিউক্লিয়াসটা আছে সেটা যাবে, এক নাম্বার। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন থাকবে। তাহলে আমি ব্রেইন স্টিমুলেশনের ক্ষেত্রে দুইটা জায়গায় সেরেবেলার সাইনের কথা বলছিলাম, একটা হচ্ছে আপনার ল্যাটেরাল মেডুলারি, একটা হচ্ছে ক্লডি। আচ্ছা, তাহলে ক্লডির ক্ষেত্রে থার্ড নার্ভ পালসি হবে, ক্লডির ক্ষেত্রে রেড নিউক্লিয়াসের সমস্যা হবে। আরেকটা জিনিস হতে পারে সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কেলের সমস্যা, যেটার কারণে এই সেরেবেলার সাইনের আপনি ক্লডিতে পাচ্ছেন। ঠিক আছে। ইন কেস অফ ক্লডি তাহলে আমরা সিএন এর থার্ড নার্ভ মানে ক্রেনিয়াল নার্ভ থার্ড, সেটা পাবো ইপসিল্যাটারালি। একটা পাবো হচ্ছে সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কেলকে ইনভলভ করার কারণে আমরা হচ্ছে কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন পাবো। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসকে ইনভলভ করতেছে রেড নিউক্লিয়াস। ঠিক আছে। রেড নিউক্লিয়াসকে ইনভলভ করার কারণে সেরেবেলার সিগন্যাল থাকবে। ইপসিল্যাটারাল অকুলোমোটর পালসি বা থার্ড নার্ভ পালসি কি পাবেন, টোসিস পাবেন, চোখটার ডাউন এন্ড আউটে চলে যাবে, ডায়ালেটেড পিউপিল থাকবে। এটা একটু আগে পড়ছি আমরা থার্ড নার্ভ পালসি। সেরেবেলার সাইন কি কি থাকবে, ডিসডায়াডোকোকাইনেসিয়া, অ্যাটাক্সিয়া, ইনটেনশন ট্রেমর। ঠিক আছে। এই জিনিসগুলো থাকবে হচ্ছে আপনার সেরেবেলার সাইনের ক্ষেত্রে। সো এটা গেল হচ্ছে ক্লডি সিনড্রোমের ক্ষেত্রে। ঠিক আছে। এটা গেল হচ্ছে ক্লডি সিনড্রোমের ক্ষেত্রে। আমাদের বেসিক্যালি হচ্ছে মিড ব্রেনের লেশনের কোনটা কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটার লেশন কোথায় আছে, কি হতে পারে না হতে পারে সেটা সম্পর্কে বলা মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে। তাহলে ফার্স্টে পড়েছি ল্যাটেরাল মেডুলারি, বলছি এখানে
আপনার সেরেবেলাস সাইন থাকবে, সাথে 5, 9, 10, 11 হর্নার সিনড্রোম। কন্ট্রাল্যাটারালি হচ্ছে আপনি সেন্সরি লস থাকতে পারে। ঠিক আছে। অবশ্যই এটার আর্টারি সাপ্লাই সাইট খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে আসবে হচ্ছে ওয়েবার সিনড্রোমটা। থার্ড ক্রেনিয়াল নার্ভ, সেভেন ক্রেনিয়াল নার্ভ দুইটা আসবে, সাথে কন্ট্রাল্যাটারালি হেমিপ্লেজিয়া থাকে। 3 নম্বরে পড়েছে মিলার গ্রুপটা, 6 এবং 7 ক্রেনিয়াল নার্ভের কাহিনী, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া থাকবে। পেরিনয়েডের ক্ষেত্রে বলছি সব আইস্যান্ড, ভার্টিক্যাল গেজ পালসি থাকবে, আপনি লিড রিট্রাকশন করে থাকবে, নিস্টেকমাস থাকবে, লাইট অ্যাকোমোডেশন ঠিক মতো হবে না, লাইটে অ্যাকোমোডেশন হবে না। এগুলো হচ্ছে পেরিনয়েডের ক্ষেত্রে। লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে ক্লডি, সেরেবেলার প্যাডাঙ্কেলের ইনভলভিং রেড নিউক্লিয়াস। থার্ড ক্রেনিয়াল নার্ভের ইপসিল্যাটারাল সাইন থাকবে, সেরেবেলার সাইনের ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল হবে। ঠিক আছে। সো যখন আপনারা চিন্তা করবেন, দেখবেন সবগুলা অনেকগুলা জিনিস নিয়ে, যে ক্রেনিয়াল নার্ভের সমস্যা আছে, সেরেবেলারের সাইন আছে, ভেস্টিবুলার ডিস্টারবেন্স আছে, লস অফ পেইন টেম্পারেচার সমস্যা আছে, চোখ বন্ধ করে এটা হচ্ছে ল্যাটেরাল মেডুলারি। 6, 7 আসছে, চোখ বন্ধ করে এটা মিলার গ্রুপলার। 3, 7 পাইছেন, চোখ বন্ধ করে এটা ওয়েবার। শুধু থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, সাথে সেরেবেলার সাইন, এটা যাবে হচ্ছে আপনার ক্লডের ক্ষেত্রে। ঠিক আছে। একদম লাস্টে যেটা বলছি একদম স্পেসিফিক। ক্লিয়ার? কারো কোনো এসব নিয়ে প্রশ্ন আছে? আমার মনে হয় না এর বাইরে আর কোনো কিছু নিয়ে আপনাদের ঝামেলা থাকার কথা, এবং এখান থেকে প্রশ্ন আসবে, আপনাদেরকে এটার অ্যান্সার দিতে হবে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমাকে বলেন, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়ার সাথে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া আছে পেশেন্টের, সাথে হচ্ছে আপনি ইপসিল্যাটারাল 6 ক্রেনিয়াল নার্ভের সমস্যা পাইলেন, কোনটা হবে? মিলরেড গুবলার সিন্ড্রোম। মিলার গ্রুপ, ভেরি গুড। আচ্ছা, পেশেন্ট কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া নিয়ে আসছে। ঠিক আছে। সাথে হচ্ছে পেশেন্টের থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, ইপসিল্যাটারাল। ঠিক আছে। তাহলে কোনটা হবে? ওয়েবার সিন্ড্রোম। ওয়েবার সিনড্রোম, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পেশেন্ট হচ্ছে আপনার কাছে আসছে, ফেসিয়াল পেইন এন্ড টেম্পারেচার লস আছে তার, ফেসিয়াল পেইন এন্ড টেম্পারেচার লস আছে। ঠিক আছে। কন্ট্রাল্যাটারালি তার পেইন এন্ড টেম্পারেচার লস আছে হাত পায়ে। ঠিক আছে। পেশেন্টের নিস্টেগমাস আছে, পেশেন্টের নিস্টেগমাস আছে, নিস্টেগমাস আছে। এটা ডায়াগনোসিস কি? Sorry, কোনটা হবে এটা? আরে এটা তো সবচেয়ে সোজাটা। হুম, ল্যাটেরাল মেডুলারি। ঠিক আছে, ল্যাটেরাল মেডুলারি। আচ্ছা,
একজন প্রশ্ন করছে, ক্লডি সিনড্রোমে কন্ট্রাল্যাটারাল সেরেবেলার সাইন কেন হয়? ক্লডি সিনড্রোমের ক্ষেত্রে যে সেরেবেলার ফাইবার গুলো আছে, ঠিক আছে, এগুলা অলরেডি ক্রস করে চলে যায়, যেটা হচ্ছে ডেন্টাটো রুব্রো ট্র্যাক্ট বলা হয়। ঠিক আছে, ডেন্টাটো রুব্রো ট্র্যাক্ট বলা হয় এটাকে। এটাকে ক্রস করে চলে যায়, যার কারণে এখানে হচ্ছে যে আপনার কন্ট্রাল্যাটারাল সাইন পাওয়া যায় সেরেবেলার। কন্ট্রাল্যাটারাল সাইন পাওয়া যায় সেরেবেলার, ঠিক আছে। ক্লডিতে আপনার রেড নিউক্লিয়াস যাবে, সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কেল ফাইবার যাবে ইন মিড মিড ব্রেইনে, ঠিক আছে। যার কারণে হচ্ছে আপনার এই কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য বডিতে আপনি সেরেবেলার সাইনটা পাবেন, ঠিক আছে, যেহেতু সেরেবেলার ফাইবার গুলা লেশনে ক্রস করে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি পড়া শেষ, এবং যে জিনিসটা নিয়ে আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে আমরা ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম বলি, ঠিক আছে, ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম বলি আমরা। হোয়াট ইজ মিডিয়াল মেডুলারি সিনড্রোম? একটা হচ্ছে ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম, এখানে তো জানেন, ঠিক আছে, ভার্সেস হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম। কি হবে তাইলে তখন? ওই যে মিডিয়াল মোটর ট্র্যাক যেটা মাঝখান দিয়ে যায়, লিম্ব উইকনেস থাকবে তখন পেশেন্টের, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, মিডিয়াল তো বললাম আমি, আরেকটা জিনিস আছে, ল্যাটেরাল পন্টাইন সিনড্রোম। ল্যাটেরাল পন্টাইন সিনড্রোম, ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম হচ্ছে পাইকার জন্য, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ল্যাটেরাল পন্টাইন সিনড্রোম হয় হচ্ছে আপনার অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারির কারণে, ঠিক আছে। পার্থক্য হবে হচ্ছে ফেসিয়াল নিউক্লিয়াস, ফেসিয়াল নিউক্লিয়াস অ্যান্ড ফেসিয়াল নার্ভ এখানে মেইনলি ইনভলভ হবে, ঠিক আছে। ফেসিয়াল নার্ভ এই দুইটা জিনিস এখানে ইনভলভ হবে, যার কারণে দেখা যাবে যে আপার এন্ড লোয়ার ফেসে ইপসিলেটারাল প্যারালাইসিস হয়েছে, পেশেন্টের ল্যাক্রিমেশনের সমস্যা, স্যালাইভেশনের সমস্যা, টাঙের 1/3, সরি, অ্যান্টেরিয়র 2/3 এর ক্ষেত্রে টেস্ট সেন্সেশনের সমস্যা হয়েছে, হাইপার অ্যাকিউসিস ডেভেলপ করছে। তার মানে কি ফেসিয়াল নার্ভে যেসব আপনার ব্রাঞ্চ, সেসব জায়গায় সমস্যা নিয়ে আসবে ইন কেস অফ অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা সাপ্লাই দেয় ল্যাটেরাল পন্টাইন সিনড্রোমের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস আপনাদেরকে বলে ফেললাম, মিডিয়ালের ক্ষেত্রে কি চিন্তা করবেন, আর যদি ল্যাটেরাল পন্টাইন হয় বা অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি হয় তখন কি চিন্তা করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আজকের মতো জিনিসপত্র। কারো কোনো আর প্রশ্ন আছে? কারো কোনো সাজেশন আছে পরবর্তীতে কোনটা নিয়ে আমরা ডিসকাস করা উচিত নিউরোলজি থেকে? এইটা একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম আর হচ্ছে পন্টিং। আচ্ছা, ল্যাটেরাল ল্যাটেরাল মেডুলারি সিনড্রোম ভার্সেস হচ্ছে ল্যাটেরাল পন্টাইন সিনড্রোম, ঠিক আছে। সাপ্লাই এটা দিয়ে পাইকা দিয়ে, এটা দিবে হচ্ছে আইকা, অ্যান্টেরিয়র পার্টটা, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্টটা। পার্থক্য হবে হচ্ছে পাইকার ক্ষেত্রে আপনার নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, যেটা হচ্ছে ডিসফেজিয়া, ডিজার্ট্রিয়া, ডিসফোনিয়া করতে পারে, বা আরো স্পেসিফিক্যালি আমি যদি বলি 9, 10, 11 যে ক্রেনিয়াল নার্ভে লেশন হচ্ছে, ওগুলার কারণে আপনার ডিসফেজিয়া হতে পারে পেশেন্টের, ঠিক আছে। যেটা হচ্ছে পন্টাইনের ক্ষেত্রে হবে না। পন্টাইনের ক্ষেত্রে কি হবে, ফেসিয়াল নার্ভকে যেহেতু ইনভলভ করতেছে, ফেসিয়াল নার্ভে যে ব্রাঞ্চ গুলো আছে, সেই ব্রাঞ্চ গুলো বরাবর লেশন হবে, ওই রিলেটেড সিমটম হবে, যেমন লোয়ার মোটর নিউরন সাইন হবে ইপসিল্যাটেরাল, ঠিক আছে, লস অফ ল্যাক্রিমেশন হবে, স্যালাইভেশনও কমে যাবে ওই সেম সাইডে যেদিকে লেশন, টাং এর অ্যান্টিরিয়র 2/3 টেস্ট সেন্সেশন নাই হয়ে যাবে, ঠিক আছে, ইপসিল্যাটেরাল। আর একটা হচ্ছে হাইপার অ্যাকিউসিস হবে, বুঝতে পারছেন, হাইপার অ্যাকিউসিস হবে। এই দুইটা দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন, বাকি যেগুলো সিমটম আমি বলছিলাম আগে ল্যাটেরাল মেডুলারির ক্ষেত্রে, সেগুলো সব সেম,
সেগুলা সব দুইটার ক্ষেত্রেই সেম থাকবে, ল্যাটেরাল মেডুলারি বলেন অথবা ল্যাটেরাল পন্টাইন বলেন। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, বাকি আর কারো কোনো প্রশ্ন? ল্যাটেরাল পন্টাইন নিয়ে হয়তোবা আপনাদের হচ্ছে যে একটু সমস্যা থাকতে পারে। আমরা তো ফেসিয়াল নার্ভ যখন পড়ি আর কি, ঠিক আছে, এটার ব্রাঞ্চ থাকে হচ্ছে টেম্পোরাল রিজন একটা ব্রাঞ্চ থাকে, জাইগোমেটিক সাইডে একটা ব্রাঞ্চ থাকে, বাক্কাল রিজন একটা ব্রাঞ্চ থাকে, ম্যান্ডিবুলার রিজনে ব্রাঞ্চ থাকে, সার্ভাইকেল রিজনে ব্রাঞ্চ থাকে। এবং আপনারা এক্সামিনেশনও করছিলেন, মুখ ফুলেতে বলেন, খাবার ডান সাইড দিয়ে পড়ে যাচ্ছে নাকি বলেন, টেস্ট সেন্সেশন দেখেন লাস্টে আপনারা। ঠিক আছে। এই সবগুলোই হচ্ছে এখানে আমরা দেখব। এবং এটা হচ্ছে ল্যাটেরাল পন্টাইনের ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক, যেটা হচ্ছে আপনি ল্যাটেরাল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে পাবেন না। কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে, ক্লিয়ার হয়েছেন তো ল্যাটেরাল ব্রেন স্টিমুলেশন নিয়ে? ক্লিয়ার হইলে, মানে ক্লিয়ার হইলেও একটু জাস্ট মেসেজটা বলেন যে ক্লিয়ার হয়েছে, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে কোনটা নিয়ে আপনাদের সাথে কথা বললে ভালো হয় সেটা জানাবেন। ঠিক আছে। আচ্ছা। সো তাহলে আজকের মতো, যেহেতু আর কারো কোনো প্রশ্ন নেই, সো আজকের মতো হচ্ছে এখানেই সমাপ্তি করবো আমি। ঠিক আছে। আসসালামু আলাইকুম।